আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে মূলত আমাদের এই যে শেপ আছে সেই শেপটা মূলত মুভটা নিয়ে কাজ করেছিলাম। এই পর্বে আমরা এটা যাতে রিসাইজ যেটা আছে সেটা নিয়ে কাজ করব। গত পর্বে আমাদের একটা সমস্যা ছিল যে এখান থেকে আমরা এটাকে যখন মুভ করতেছিলাম তখন আমাদের এক জায়গায় চলে আসতেছিল। আমাদের এখানে যে কাজটা করতে হবে ভালোভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই কাজটা করতে হবে, মুভ করতে হবে। এখন আমরা যে কাজটা করব এটাকে যাতে আমরা রিসাইজ করতে পারি, আমাদের এটাকে এখান থেকে যাতে এটাকে রিসাইজ করতে পারি সেটা নিয়ে কাজ করব। তাহলে এটা একেবারেই একই রকম আমরা মুভ করেছিলাম যেটা দিয়ে, সেই একই রকম আমাদের কাজ করতে হবে। এটা করার জন্য আমরা এখান থেকে আমাদের এখান থেকে এই যে মুভ এলিমেন্ট আছে সেই মুভ এলিমেন্টের মধ্য থেকে এটাকে আমরা এখান থেকে কপি করব এবং কপি করার পরে এখান থেকে আমরা এই যে রিসাইজ আছে সেই রিসাইজের মধ্যে এটাকে পেস্ট করে দেব এবং পেস্ট করে দেওয়ার পরে এখানে আমাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার আগে আমরা উপরে যাব, যেহেতু আমরা হাইট এবং উইডথ নিয়ে কাজ করব এই জন্য এখান থেকে আমাদের কনস্ট এবং এখানে আমরা ব্যবহার করব উইডথ এবং সেট উইডথ এবং এখান থেকে আমাদের ইউজ স্টেট এবং এটা আমাদের ফাঁকা থাকবে এবং সেম আমরা এখান থেকে এটার হাইট ব্যবহার করব। তাহলে এখান থেকে হাইট এবং সেট হাইট এবং এরপরে আমাদের ইউজ স্টেট এবং ইউজ স্টেট এটাও আমাদের ফাঁকা থাকবে। তাহলে এখন যে কাজটা করতে হবে আমাদের, যে এখান থেকে আমরা লেফট এবং টপ যেটা আছে সেটাকে আমরা হাইট এবং যে উইডথ আছে সেটা দিয়ে রিপ্লেস করে দেব। তাহলে এখানে কন্ট্রোল ডি চেপে নিচ্ছি। তাহলে এখান থেকে কন্ট্রোল ডি চাপলে এই যে চারটা সিলেক্ট হয়ে গেল, এটাকে আমরা হাইট সেট করব এবং এই যে টপ যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা দুঃখিত, আমাদের যে লেফটটা আছে সেই লেফটটা মূলত উইডথ হবে, এটা উইডথ হবে এবং আমাদের এখানে যে টপটা আছে সেই টপ হবে মূলত আমাদের হাইট। তাহলে এখানে হাইট এবং যে উইডথের যে প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো মূলত আমাদের সেট হয়ে গেল। এখন নিচে এসে আমাদের এখানে এই যে সেট লেফট এবং এখানে আসলে এই জিনিসগুলো আপাতত এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি এবং কমেন্ট আউট করে দেওয়ার পরে আপনাদের একটু দেখাচ্ছি আমি যে এটা আসলে কিভাবে কাজ করে। তাহলে এখান থেকে এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে যদি আচ্ছা এটা এখনো কাজ করতেছে না, আমাদের এখানে একটা এরর আছে, সেটা হলো এখানে আমাদের যে আইডি আছে সে আইডি এবং আমাদের কারেন্ট ইনফো যেটা আছে সেটাকে সেট করতে হবে। তাহলে এটাকে আরেকবার রিফ্রেশ দিচ্ছি এবং আরেকবার রিফ্রেশ দেওয়ার পরে এখান থেকে আমাদের এটাতে ক্লিক করার পরে তাহলে এটাকে যদি আমরা এখন মুভ করি, যে ক্লিক করার পরে মুভ করতেছি, এটা কিন্তু আমাদের যে হাইট এবং উইডথ যেটা আছে সেটা কিন্তু আমাদের এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু এখনো সেট হাইট এবং সেট উইডথ কিন্তু করতেছি না। তাহলে এটার কেন প্রয়োজন পড়তেছি, বারবার আমরা কি কাজ করতেছি যে এখান থেকে লাস্টে এসে সেট লেফট সেট টপ করেছিলাম কিসের জন্য, এখানে আমাদের যে কম্পোনেন্টসটা আছে সেই কম্পোনেন্টসটাকে আপডেট করার জন্য, এই যে কম্পোনেন্টস আছে আমাদের সেই কম্পোনেন্টসটাকে আপডেট করার জন্য। তাহলে আমরা এখানে কম্পোনেন্টসটাকে কেন আপডেট করতেছি, এটা এই জন্য আপডেট করতেছি যে এটার কিন্তু কারেন্ট যে ডোম আছে সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে এটা মূলত আমাদের কিছু সময়ের জন্য, এটাকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে এটা আবার যে আগের অবস্থা আছে সেই আগের অবস্থায় মূলত চলে যাবে। এখানে শুধু এই জন্যই আমরা যখনই এখানে রিসাইজ করতেছি এটা কারেন্ট যে ডমটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রপার্টিগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যে এখান থেকে আমরা যদি দেখি যে এখান থেকে এই যে রিসাইজ করতেছি এই যে চেঞ্জ হচ্ছে, এখান থেকে এটাকে মুভ করতেছি চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের কি করতে হবে যে এটা রিফ্রেশ করলেও যাতে এটা আমাদের কাজ করে, তাহলে অবশ্যই আমাদের ডাটাবেজের মধ্যে এর যে প্রপার্টিগুলো আমরা নিয়ে কাজ করতেছি সেগুলো স্টোর করতে হবে। তাহলে স্টোর করার জন্য এই ডাটাগুলো আমাদের কোথাও রাখতে হবে। এই রাখার জন্য মূলত এখানে এসে এই কম্পোনেন্টস এর মধ্যে আবার এই কম্পোনেন্টস এর মধ্যে এগুলো স্টোর করে রাখতেছি। আমাদের যখন কাজ শেষ হবে তখন আমরা এই যে সেভের মধ্যে ক্লিক করলে এগুলো যাতে আমাদের ডাটাবেজের মধ্যে স্টোর হয় এবং পরে আমরা যখন এটাকে রিফ্রেশ করব তখন এটা যাতে আমাদের চলে না যায়। এই জন্য কিন্তু এখানে বারবার এই কম্পোনেন্টস এর মধ্যে এই জিনিসগুলো স্টোর করতেছি। সেগুলো স্টোর করা ছাড়াও কিন্তু আমরা আমাদের যেকোনো স্টাইল এখানে করতে পারবো, যেকোনো স্টাইল করতে পারবো, শুধু এখানে সেভটা করতে পারবো না।
আর আমরা আমাদের ইচ্ছা মতন এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছি স্টাইলের, এই ইমেজগুলোর মতো কিন্তু যে কোনো স্টাইল এখানে করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমরা যে কাজটা করব যে এখানে যে শেপ বাকিগুলো আছে এখন যে কাজটা করতে হবে আমাদের এই যে কারেন্ট কম্পোনেন্ট আছে সেই কারেন্ট কম্পোনেন্টের মধ্যে গিয়ে এটাকে সেট করতে হবে। আমরা শুধু ইন্ডিকেটরগুলো কোথায় দেখতে পাচ্ছি? আমাদের এখানে যে চতুর্ভুজটা আছে সেই চতুর্ভুজটার মধ্যে শুধু দেখতে পাচ্ছি। এই যে এখানে শুধু দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। সেটার জন্য যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের এই যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্ট কম্পোনেন্টটাকে কপি করব। কপি করার পরে এখান থেকে এটার মধ্যে এটাকে পেস্ট করে দেব। এবং পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখানে এই যে আইডিটা আছে এটাকে আমরা কপি করব এবং এটাকে কপি করার পরে এখানে যে এক্সট্রা আইডি আছে সেই এক্সট্রা আইডির মধ্যে এটাকে আমরা পেস্ট করে দেব এবং এখন এটাকে আমরা সেম ভাবে এখান থেকে কপি করব। কপি করার পরে এবং নিচে এসে আমরা এটার পরে এটাকে পেস্ট করে দেব। কিন্তু এখানে আমরা একটা ভুল করেছিলাম, সেটা হলো এখানে আমাদের এই যে র্যান্ডম ভ্যালু শেষে আমরা সি যোগ করেছিলাম, সেম ভাবে এখানেও সি যোগ করেছিলাম। এখন দুইটা আইডি যদি আমাদের একই রকম হয়ে যায় তাহলে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হবে। তাহলে এখান থেকে আমরা এটা সি ঠিক থাকবে, নিচের যেটা আছে এটাকে আমরা সির পরিবর্তে এটাকে আমরা ট্রায়াঙ্গেল করে দেব, টি করে দেব। তাহলে এটাকে টি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। রিপ্লেস করে দেওয়ার পরে এটাকে আরেকবার রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পরে এখান থেকে এটাতে ক্লিক করার পরে এখন যদি এটাকে আমরা হোভার করি তাহলে আমাদের এই যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। এখন এটাকে আমরা এখান থেকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো এবং এটাকে আমরা এখানে রিসাইজ করতে পারবো। এরপরে এখান থেকে এই যে শেপটা আছে সেই শেপটা নিয়ে আসতেছি এবং শেপটা নিয়ে আসার পরে এখানে যদি আমরা এটাকে মুভ করতে চাই, এটাকে এই যে মুভ করতেছি এটা কিন্তু সুন্দরভাবে মুভ হচ্ছে। এখন এখান থেকে এই যে এটা যখনই মুভ করতে গেলাম তখন কি হচ্ছে, এটা এর যে হাইট উইডথ আছে সেটা এখানে পেয়ে যাচ্ছে। আমি আবার এটা দেখাচ্ছি যে এখানে আসলে কি হচ্ছে, যে এটাকে ছোট করলাম, ছোট করার পরে এখানে যদি কোনো কারণে এটাকে আমরা চেঞ্জ করি, যে এখান থেকে চেঞ্জ করতে যাচ্ছি অর্থাৎ মুভ করতে যাচ্ছি কোনো সমস্যা নেই, কিন্তু এটার যদি হাইট এবং উইডথ কমাতে যাই, আচ্ছা এটা আরেকবার দেখাচ্ছি যে এখান থেকে আচ্ছা এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, এখনো করিনি এই জন্য আসলে এটা কাজ করতেছে না। সেটা হলো এই যে এখান থেকে মেইন যেটা আছে সেই মেইনটির মধ্যে আমরা এখানে কমেন্ট আউট করে রেখেছিলাম। এই যে এখানে আমাদের এখান থেকে এটাকে দুঃখিত, এই যে এখানে যেটা কমেন্ট আউট করে রেখেছিলাম এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং এখান থেকে আমাদের এটা হবে সেট যে উইথ আছে সেট উইথ হবে, আর এটা হবে আমাদের সেট যে হাইট আছে সেই হাইট হবে এবং এখান থেকে আমরা এটাকে উইথ ব্যবহার দুঃখিত এখান থেকে উইথ ব্যবহার করব এবং এটা ব্যবহার করব আমাদের যে হাইট আছে সেই হাইট। এটা ব্যবহার করার পরে এখানে আপনারা যে এর ঝামেলাটা আছে সেই ঝামেলাটা একটু বুঝতে পারবেন, যে এখান থেকে এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে এই যে জিনিসটা আছে এটা কিন্তু গত পর্বের মধ্যে কিন্তু আমাদের হয়েছিল যে আমরা যখন দুইটা চতুর্ভুজ এক জায়গায় নিয়ে আসতেছিলাম দেখা যাচ্ছে মুভ করার সাথে সাথে দুইটা চতুর্ভুজ এক জায়গায় লেগে যাচ্ছিল। যে এখান থেকে এই যে এটা নিয়ে আসলাম, তাহলে এখান থেকে এটাকে যদি আমরা ছোট বড় করি, যে এখান থেকে এটাকে ছোট করলাম, ছোট করার পরে এটাকে একটু যদি মুভ করতে যাই তাহলে এটা আবার কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের আবার বড় হয়ে যাচ্ছে, আগের অবস্থা ছিল তার চেয়ে বড় হয়ে যাচ্ছে। যে এটাকে আবার বড় করলাম, বড় করার পরে এটাকে যদি এখান থেকে যখনই মুভ করতে যাচ্ছি এটা আগের এর যে স্টাইল আছে সেই স্টাইলটা এ আবার পেয়ে যাচ্ছে। যে এটাকে বড় করলাম, বড় করার পরে কোনো কারণে এটাকে যখন এই যে নিয়ে আসতেছি বা এটা ছোট বড় করতেছি তাহলে এর স্টাইলটা পেয়ে যাচ্ছে, কে পেয়ে যাচ্ছে, মূলত এখানে এসে পেয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমাদের সলভ করতে হবে। এখানে সলভ করার আগে আমরা এখানে আরেকটা কাজ করব, নিচে কিন্তু এখনো এই কাজটা করিনি। সেটা হলো এখানে এসে আমাদের এই কম্পোনেন্টসটাকে আপডেট করতে হবে। আপডেট করার জন্য এখান থেকে আমরা ইফ আমাদের এখান থেকে যে কারেন্ট কম্পোনেন্টস আছে এখান থেকে কারেন্ট কম্পোনেন্ট ডট এর নেম, এই নেম যদি নট ইকুয়াল আমাদের টেক্সট হয় তাহলে এখানে আমাদের যে উইডথ আছে সেটাকে আমরা আপডেট করব। তাহলে এখান থেকে এই যে টপ এবং লেফটটাকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পরে এটাকে পেস্ট করে দেব এবং এখান থেকে আমাদের এই যে লেফট এটা হয়ে যাবে আমাদের উইডথ এবং এই যে টপ আছে সেই টপটা হয়ে যাবে হাইট। তাহলে আমি ফাইনাল যে বার্কটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি।
যে এখান থেকে এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে সেম, তাহলে এখন এটার যদি কোনো কারণে, আচ্ছা একটু উপরে যাচ্ছি, তাহলে এটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পরে এটাকে যদি আমরা মুভ করি তাহলে কি হয়ে যাচ্ছে, এর স্টাইলটা এ পেয়ে যাচ্ছে, এর স্টাইলটা এ পেয়ে যাচ্ছে। এবং সেম ভাবে এখানে যদি এই যে বৃত্তটা নিয়ে আসি, বৃত্তটা নিয়ে আসার পরে এটাকে মুভ করলাম, তাহলে এখানের যে বড়টার স্টাইল আছে সেটার এই বৃত্তটা পেয়ে গেল। আবার এটাকে যদি আমরা ছোট করি এবং ছোট করার পরে এখানে এটাকে যদি আমরা আবার মুভ করতে যাই তাহলে এর স্টাইলটা এ পেয়ে যাচ্ছে, অর্থাৎ উইথ এবং হাইট এ পেয়ে যাচ্ছে, তাহলে এ পেয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু একটা আমাদের বাগ। আমাদের কি করতে হবে যে আমাদের এর ইন্ডিভিজুয়াল স্টাইল এর মধ্যে কাজ করবে এবং এর ইন্ডিভিজুয়াল স্টাইল এর মধ্যে কাজ করবে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে কি আমরা যখন এটা মুভ করতে যাচ্ছি আর একটা স্টাইল পেয়ে যাচ্ছে। তাহলে এটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে প্রপার্টিটা আছে সেই কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টের যখন আমরা স্টাইলের কাজ শেষ করব তাহলে তার যে প্রপার্টিগুলো আছে সেগুলো যাতে অন্য আরেকটা কম্পোনেন্টের মধ্যে ইফেক্ট না পড়ে, সেটার জন্য এই যে নিচে আসবো, নিচে আসার পরে আপডেট করে দেওয়ার পরে আমরা কি কি নিয়ে কাজ করতেছি এবং উইথ হাইট এবং লেফট এবং টপ নিয়ে, এই জন্য এখান থেকে সেট যে উইথ আছে সেটাকে আগের অবস্থায় নিয়ে দেব, সেট যে হাইট আছে সেটাকেও আগের অবস্থায় নিয়ে যাব। এরপরে এখান থেকে আমাদের সেট টপ এটাকে আমরা আগের অবস্থায় এমটি রাখবো এবং এখান থেকে আমাদের সেট যে লেফট আছে এটাকে আমরা আগের অবস্থায় নিয়ে যাব। তাহলে যখনই এই প্রপার্টিগুলো আমরা আগের অবস্থায় নিয়ে যাব তখন একটা স্টাইলে আর একটা স্টাইলের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না। তাহলে এখান থেকে এটাতে ক্লিক করতেছি, তাহলে এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে আমরা এখন এটাকে যদি আমরা ছোট বড় করি, যে এটাকে ছোট বড় করতেছি এবং এটাকেও ছোট বড় করতেছি, তাহলে এর স্টাইল এর মধ্যে কিন্তু এখন আর ইফেক্ট পড়লো না। তাহলে এটাকে যে কোনো রূপা দিয়ে দিতে পারতেছি। কিন্তু এখন এটা এখানে যে ঝামেলাটা হচ্ছে সেটা হলো আমাদের এখানে যে ঝামেলাটা একটা হচ্ছে সেটা হলো এটাকে আমরা যে সার্কেলটাকে আমরা যে কোনো এভাবে রূপান্তর করতে পারতেছি, কিন্তু এভাবে এটা যাতে না হয় সেটা আমাদের একটা কাজ করতে হবে। সেটা হলো এই যে কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টের মধ্যে আমরা ট্রায়াঙ্গেল, এরপরে এই যে সার্কেল, আচ্ছা সার্কেলের মধ্যে এখানে উইথটাই ব্যবহার করেছিলাম, কোনো সমস্যা নেই। এখান থেকে আচ্ছা এখানে আমাদের হাইট এবং উইথ এটাও আমাদের ঠিক আছে। এখান থেকে এখানে উইথ এবং আচ্ছা এটা আরেকবার দেখি যে সার্কেলটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে আসলে। এখান থেকে এই যে সার্কেলটাকে যদি আমরা এখান থেকে রিসাইজ করি, রিসাইজ করার পরে সার্কেলের যে হাইট এবং উইথটা আছে সেটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু চেঞ্জ না হওয়ার কথা। এখান থেকে আমাদের এখানে এই যে উইথ এবং হাইট এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা এটা একটু দেখি, আমরা যখন এটা মুভ করতেছি সেটা কাজ করতেছে, কিন্তু যখন এর হাইট এবং উইথটা চেঞ্জ করতেছি তখন কিন্তু এটা কাজ করতেছে। তাহলে এই যে এখানে এটা ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করিনি, তাহলে এখান থেকে উইথ এবং এরপরে যে হাইট আছে সেই হাইটটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এটাকে আরেকবার রিফ্রেশ দিচ্ছি, আমরা ফাইনাল টেস্ট করে দেখব। তাহলে এখান থেকে এটাকে নিয়ে আসলাম, এরপরে সার্কেল, তাহলে মুভ করতে পারতেছি এবং এটাকে আমরা রিসাইজ করতে পারতেছি, কোনো সমস্যা নেই। এবং এটাকে আমরা রিসাইজ করতে পারতেছি এবং এখান থেকে মুভ করতে পারতেছি। তাহলে এখান থেকে আচ্ছা এটাকে চেঞ্জ করে দিচ্ছি এবং এখান থেকে আমাদের যে কালার আছে এখান থেকে আমরা চেঞ্জ করব। তাহলে এটাকে এখান থেকে বড় করে নিচ্ছি একটু। তাহলে এই যে এরকম করে আগে এখন কিন্তু বৃত্তই হচ্ছে, কারণ আমাদের যে উইথ আছে সেই উইথ বাড়ালে এটা কাজ করবে। আমরা চাইলে হাইট উইথও সেট করে দিতে পারতাম, তখন কিন্তু আমাদের কেয়ারফুলি এগুলোকে আমাদের একই নিজের ইচ্ছা মতন এটাকে রিসাইজ করে নেওয়া লাগতো, তখন আমাদের বৃত্ত হতো না, হাইট উইথ আমাদের চেঞ্জ হতো। তাহলে এখন কিন্তু আমরা যে কোনো এটা যদি এরকমও করি, যে এরকম করি তাহলে এটা কিন্তু আমাদের যে সার্কেল হয়ে যাচ্ছে, এরকম করলেও এটা সার্কেল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি এই অবস্থায় রাখতাম তাহলে এটা এরকমই হতো। তাহলে এরকম দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাল্লাহ পরের পর্বতে এটাকে যে আমরা এই যে জিনিসটা আছে এটাকে যাতে আমরা রোটেট করতে পারি সেই রোটেটটা নিয়ে মূলত কাজ করব, সেই রোটেটটা নিয়ে কাজ করব সামনের পর্বতে।
তাহলে এখানে কিন্তু এই যে চলে যাচ্ছে, এই বাগগুলো আমরা শেষে ফিক্স করব।